এই কথা শুনে গালিবার যায় এবং সেখানে প্রিন্সেসকে রক্ষা করে। কিন্তু আমরা দেখতে পারি প্রাসাদে আগুন লাগার কারণে সেই প্রাসাদের আশেপাশে যত মানুষ ছিল সবাই খুব দৌড়াদৌড়ি করা শুরু করে। সেই আগুনের মধ্যে রাজা এবং তার মন্ত্রী ফেঁসে যায় একটা ঘরে এবং আমরা দেখতে পারি হ্যারি তখন গালিবারকে বলে যে তুমি ওনাদের বাঁচাও এবং খুব দ্রুত একটা উপায় বের করো। তখনই আমরা দেখতে পারি গালিবার চটপট একটা উপায় বের করে ফেলে। গালিবার তার প্যান্ট খুলে সেখানে মূত্র বিসর্জন শুরু করে দেয় আর তার মূত্র বিসর্জনে সেখানে আগুন সব নিভে যায়। কিন্তু গালিবার অনেক চালাক, সে ভুল করে না, মাঝখানে সেই জেনারেলের মাথায় একটু মূত্র বিসর্জন করে দেয়। ফলে জেনারেল অনেক অপমান বোধ করে এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। রাজা এসে গালিবারকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য এবং রাতে ডিনারেরও আমন্ত্রণ জানায় গালিবারকে। গালিবার তো এই আমন্ত্রণ পেয়ে অনেক খুশি হয়। বহুদিন পর সে ভালো মন্দ কিছু একটা খেতে পারবে, অ্যাটলিস্ট ঘাস তো আর খাবে না। গালিবার বলে আমি অবশ্যই যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্তটা হলো হ্যারিকে তোমাদের মুক্ত করে দিতে হবে। এবং আমরা দেখতে পারি রাজা তার শর্ত মেনে নেয়। এরপর রাতের বেলায় যখন ডিনারের সময় সবাই একসাথে খাবার খাচ্ছিল, তখন আমরা দেখতে পারি রাজা গালিবারকে জিজ্ঞেস করে তুমি এখানে কোত্থেকে আসছো, আমাকে একটু বলবা? এর উত্তরে গালিবার বলে আমি এখানে আমেরিকা থেকে আসছি। তো আমেরিকার কথা সবাই শুনে সবাই ভাবে যে গালিবার বোধহয় আমেরিকার রাজা। এই কথা শুনে গালিবার বলে না না, আমি সেখানকার রাজা না, সেখানকার রাজা অন্য কেউ। আর আমাদের এখানে কোনো রাজা ফাজা নেই, আমাদের এখানে হচ্ছে প্রেসিডেন্ট। 4 বছর পর পর আমাদের এখানে ভোট হয় এবং আমরা ভোটের মাধ্যমেই একজনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করি। আর এই সব কথা শুনে জেনারেল একটু বিরক্ত হয় এবং জেনারেলকে আমরা বলতে শুনি, জেনারেল বলে যে খুব দ্রুতই আমরা তোমার বোটটিকে খুঁজে বের করব এবং তোমাকে তোমার দেশে পাঠানোর চেষ্টা করব। তারপর আমরা দেখতে পারি রাজা গালিবারকে সেখানে মস্ত বড় এক বাড়ি বানিয়ে দেয় যেন গালিবারের এখানে থাকতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়। গালিবারের জন্য অনেক কর্মচারী রাখা হয় যারা দিনরাত গালিবারের সেবার জন্য নিয়োজিত থাকে। সেই সাথে একটা থিয়েটার বানায় সেখানে এবং টাইটানিক মুভি আমরা দেখতে পারি সেই থিয়েটারে মঞ্চায়িত করে। আর এই মুভির অমর কাহিনী দেখে সেখানকার বাসিন্দারা অনেক খুশি হয়। কিন্তু জেনারেলের জ্বলছিল। জেনারেল রেগে মেগে এসে রাজাকে বলে কেন আমরা শুধু শুধু সময় নষ্ট করছি এইরকম মুভি দেখে, আমরা তো এই সময়ে যুদ্ধের প্রশিক্ষণও নিতে পারি। এরপর আমরা দেখতে পারি গালিবার ও হ্যারি একসাথে কথা বলতেছে আর এই কথা বলার মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে হ্যারির খুব মন খারাপ। হ্যারি বলে রাজকন্যাকে আমি অনেক পছন্দ করি, কিন্তু এই কথাটা আমি তাকে কোনোভাবেই বলতে পারতেছি না, এজন্যই আমার মন খারাপ। এরপরেই আমরা দেখতে পারি গালিবার হ্যারিকে বুদ্ধি দেয় কিভাবে মেয়ে পটাতে হয়। সে নিজেই আজ পর্যন্ত কোনো মেয়ে পটাতে পারলো না, সে দেয় হ্যারিকে বুদ্ধি, চিন্তা করো। তারপরেই আমরা দেখতে পারি গালিবারের কথা মতো হ্যারি যায় রাজকন্যাকে ইমপ্রেস করার জন্য। কিন্তু আমরা দেখতে পারি কিছুক্ষণের মধ্যে রাজকন্যাও হ্যারির কথাবার্তা শুনে ইমপ্রেস হয়ে যায়। আজকাল দেখি বলদের কথায়ও কাজ হয়। এরপর জেনারেল এসে গালিবারকে বলে যে তোমার বোর্ড আমরা পেয়ে গেছি, এবার তুমি আমাদের শহর থেকে যেতে পারো। আসলে জেনারেল গালিবারকে একদমই সহ্য করতে পারতো না, কারণ গালিবার যখন থেকে এখানে এসেছে তখন থেকেই জেনারেলের গুরুত্ব কমতে শুরু করেছে, সবাই গালিবারকেই পছন্দ করে। এই জন্য জেনারেল ঈর্ষান্বিত হয়ে গালিবারকে এই শহর থেকে তাড়ানোর চেষ্টা করতেছে। তারপর গালিবার সেই বোর্ড দেখতে যায় আর বোর্ড পেয়ে তো সে মহা খুশি। বোর্ডের মধ্যে তার ফোনটিও সে খুঁজে পায়। ফোনটি হাতে নিয়ে সাথে সাথে দেখে যে ফোনটি মোটামুটি ঠিকঠাকই আছে এবং ফোনে একটা ভয়েস মেসেজ এসেছে, যে মেসেজটি ছিল ডার্সির। মেসেজটিতে ডার্সি বলছে যে তুমি কোথায়, তোমার কোনো খোঁজ খবর নাই, তুমি কোথায় হারিয়ে গেছো, তুমি যেখানেই থাকো ভালো থাকো, আমি তোমাকে ঠিকঠাক সেখান থেকে উদ্ধার করে নিব। এটা শুনে গালিবারের মনে লাড্ডু ফুটতে থাকে, মানে গালিবার অনেক খুশি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি জেনারেল রাজার কাছে গিয়ে বলতেছে যে এই দানবটাকে খাওয়াতে খাওয়াতে আমাদের সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, তাই এই দানবটাকে তার দেশেই পাঠানো হোক।
এই কথা শুনে রাজা তো ক্ষেপে যায়। রাজা বলে, তোমার এই কথায় আমার ঘোর আপত্তি আছে, তাই তোমাকে তোমার পদ থেকে সরিয়ে আমি ওই গালিবারকেই তোমার পদে পদোন্নীত করলাম। মানে গালিবার হচ্ছে জেনারেল আর তুমি হচ্ছ তার সহকারী। এই সব কথাবার্তা শুনে জেনারেল তো অনেক ক্ষেপে যায় এবং সে কি করে, ওই রাজ্যের যত ডিফেন্স সিস্টেম ছিল সবকিছু অফ করে দেয়। মানে শত্রুপক্ষ যেন এখন খুব সহজেই এই রাজ্যে এসে এই রাজ্য দখল করতে পারে। কত খারাপ, চিন্তা করতে পারো একবার। এদিকে ডিফেন্স সিস্টেম না থাকায় শত্রুপক্ষ লিলিপুট রাজ্যে আক্রমণ করে দেয়, আর এই খবরটা হ্যারি এসে গালিবারকে জানায়। সাথে সাথে আমরা দেখতে পারি গালিবার সেখানে হাজির হয়ে যায় এই রাজ্যকে শত্রুপক্ষের হাত থেকে উদ্ধার করার জন্য। তখনই আমরা ঠিক দেখতে পারি গালিবার তার গেঞ্জি খুলে থলথলে বডিটা নিয়ে সমুদ্রে নেমে যায় এবং শত্রুপক্ষের কাছে গিয়ে বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের মারতে চাই না, আমি তোমাদের ভয় দেখাবো আর পানিতে লাফালাফি করব। তো ওরা মনে করবে আমি তোমাদেরকে মারতেছি, তো তোমরা এখান থেকে চলে গেলেই তোমাদের জন্য মঙ্গলজনক। কি আমার বুদ্ধি ঠিক আছে? এই কথা বলেই সে পানির মধ্যে হুড়োহুড়ি শুরু করে দেয়। আর তার এই হুড়োহুড়ি দেখে লিলিপুট রাজ্যবাসীরা এবং রাজা মনে করে যে শত্রুপক্ষকে মেরে গালিবার আলুভর্তা বানিয়ে দিচ্ছে। গালিবারের এই লাফালাফি দেখে শত্রুপক্ষরা কি করে, তাদের কামান দিয়ে গালিবারকে শুট করে। কিন্তু কি হবে, গালিবারের যে নাদুস নুদুস বডি সবগুলো গুলিগুলা এসে গালিবারের পেটের মধ্যে জমা হয়, রাবারের মতো সব ছুটে গিয়ে তাদের সেই জায়গাতেই সেই গুলিগুলা পড়ে এবং সব জাহাজগুলো একে একে ধ্বংস হতে শুরু করে। গালিবার তার এই অসাম পাওয়ার দেখে সে নিজেকে অমর বলে দাবি করে। মানে হচ্ছে এই বড় বড় কামান দিয়ে তাকে গুলি করলো, বাট তার কিছুই হয় না। আসলে হবে কিভাবে, সব তো লিলিপুট, তো মানুষই যদি লিলিপুট হয় গুলিগুলা কি হবে, ছোট লিলিপুট। তাদের এই যুক্তি দেখে আমার খুব হাসি পাচ্ছে। তোমাদের কেমন লাগতেছে বন্ধুরা, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তো তারপর আর কি, গালিবার সেই জাহাজের সমস্ত রশিগুলা ধরে তাদেরকে টানতে টানতে গভীর সমুদ্রে নিয়ে যায়। এর ফলে গালিবার এখন পুরো লিলিপুট রাজ্যবাসীর হিরো হয়ে যায় এবং সবাই তাকে অনেক পছন্দ করতে শুরু করে এবং আমরা দেখতে পারি গালিবার খুব আয়েশি জীবনযাপন করতেছে। তার বডি ম্যাসেজ করার জন্য এক জাগ শূন্য তার পিঠের উপরে উঠে লেফট রাইট করতে থাকে, এতে করে তার বডি ম্যাসেজ হয়। আসলে সে তো দানব আর তারা হচ্ছে লিলিপুট। এছাড়াও আমরা দেখতে পারি পুরো লিলিপুট রাজ্যে সে নিউ ইয়র্কের মতো একটা ভাইব নিয়ে আসে। মানে টাইম স্কোয়ারের মতো সে পুরো রাজ্যে বিলবোর্ডটা নিয়ে শুধুমাত্র তার ছবি আর তার ছবি, সবাই শুধু তারই গুণগান করছে। আর এই সব কিছু দেখে জেনারেল চলে যায় তার শত্রুর দেশে। সেখানে গিয়ে গালিবারকে মারার সে পরিকল্পনা করতে থাকে। সেই দেশের রাজা বলে কিভাবে তাকে মারা সম্ভব। আর তখনই আমরা দেখতে পারি এডওয়ার্ড একটা বড় ম্যাগাজিন নিয়ে আসে, যেটা গালিবারের বোর্ডে সে পেয়েছিল। সেখানে কিভাবে ভয়ঙ্কর রোবট তৈরি করা যায় তার ইনস্ট্রাকশন ছিল সেই ম্যাগাজিনে। মনে আছে গালিবার যেই ম্যাগাজিনটা বোর্ডে পড়তে পড়তে ঘুমিয়েছিল, এটাই ছিল সেই ম্যাগাজিন। আর এই ম্যাগাজিনের ডিটেলস ফলো করে সে একটা ভয়ঙ্কর রোবট তৈরি করে ফেলে। এরপর আমরা দেখতে পারি সেই জেনারেল তার বানানো রোবটটাকে নিয়ে সেই লিলিপুট রাজ্যে হাজির হয় এবং গালিবারকে চ্যালেঞ্জ করে, বলে তুমি যদি আমার কাছে পরাজিত হও তাহলে তুমি এই লিলিপুট রাজ্য থেকে চলে যাবে তোমার দেশে। গালিবার বলে, আরে এমন রোবট দিয়ে তুমি আমার কি করতে পারবে, আমার তো একটা চুলও ছিঁড়তে পারবে না। তাই সে রাজি হয়ে যায় তার সাথে লড়াই করার জন্য। কিন্তু ফাইট শুরু করার কিছুক্ষণের মধ্যেই গালিবার বুঝতে পারে যে এরা খুব মারাত্মক জিনিস বানিয়েছে। সেই রোবট গালিবারের প্যান্ট ধরে তাকে উঁচু করে ফেলে এবং ঝুলাতে থাকে লারে লাপ্পার মতো। আর গালিবার তার হার মেনে নেয় সেই রোবটের কাছে। সেই সাথে গালিবার আরো বলে যে এতদিন সে যত বীরত্বের কথা বলেছে সে সব কিছু মিথ্যা বলেছে। আর তার এই মিথ্যা কথা শুনে সেই লিলিপুট রাজ্যবাসীরা সবাই মনে খুব কষ্ট পায় এবং আমরা দেখতে পারি জেনারেল গালিবারকে বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেয়। এরপর গালিবার সমুদ্রে ভাসতে ভাসতে
তখন একটা কিনারায় এসে পৌঁছায়। আর পৌঁছানোর পরে গালিবার চিন্তা করে যে আমি বোধহয় এবার আমাদের দেশে চলে এসেছি। কি মজা, কি মজা! কিন্তু সে ঘুরে বালি। আসলে সে এখন এমন এক রাজ্যে এসে পৌঁছেছে যে এই রাজ্যে সে হচ্ছে লিলিপুট। আর এই রাজ্যের যত বাসিন্দারা ছিল সবাই ছিল তার থেকে ১০০ গুণ বড়। মানে লিলিপুটের রাজ্যে সে ছিল, এখন সে এসেছে যেই রাজ্যে, সেই রাজ্যে হচ্ছে সেই লিলিপুট। বুঝতে পারো বিধির কি লিখন? সেখানে পৌঁছালে একটা বাচ্চা গালিবারকে খেলনা মনে করে সে গালিবারকে নিজের কাছেই রেখে দেয়। সেই বাচ্চা মেয়েটি তাকে পুতুলের ড্রেস পরিয়ে, ফিডার খাইয়ে, ডায়পার চেঞ্জ করে নানা রকমভাবে তার সাথে খেলতে থাকে। অপরদিকেই আমরা দেখতে পারি সেই লিলিপুট রাজ্যে ডার্সি চলে আসে, আর গালিবারের মতো সেই লিলিপুটবাসীরা ডার্সিকেও আটকে ফেলে আর তাকে আদর করে এডওয়ার্ড সি বিচ বলে রাখে। আর এই সব কিছু দেখে হ্যারি গালিবারের সন্ধানে বেরিয়ে যায়। সে সমুদ্রে খুঁজতে খুঁজতে একটা সময় আমরা দেখতে পারি হ্যারি গালিবারের সন্ধান পেয়ে যায়। সেখানে হ্যারি জানায় যে ডার্সি তোমাকে খুঁজতে খুঁজতে লিলিপুট রাজ্যে চলে এসেছে, আর সেখানকার জেনারেল ডার্সিকে রাজারানীর সাথে বন্দি করে রেখেছে। মানে লিলিপুট রাজ্য এখন পুরোটাই জেনারেলের হাতে, আর তুমি শুধু পারবে সেখান থেকে সবাইকে উদ্ধার করতে। আর এই কথা শুনে গালিবার তো অনেক খুশি হয়ে যায় এবং আমরা দেখতে পারি গালিবার সেখান থেকে পালিয়ে সেই লিলিপুট রাজ্যে আবার ফিরে আসে। আর গালিবারকে দেখে সেখানকার রাজা বলে, দেখো তোমার প্রিন্সেস তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। আর এই কথা শুনে ডার্সি মনে মনে ভাবে যে গালিবার আসলেই আমাকে পছন্দ করত, কিন্তু সে আমাকে কখনোই বলেনি। যাই হোক, সেখানকার জেনারেল জানতে পারে যে গালিবার আবার ফিরে এসেছে, তাই সে পরের দিন সকালবেলা প্রস্তুতি নিতে থাকে। গালিবারকে সে এবার জম পেদান পেদাবে, মানে তাকে এবার মেরে আলু ভর্তা বানিয়ে দিবে। এবারও আমরা দেখতে পারি গালিবার আর সেই জেনারেলের মধ্যে তুমুল একটা ফাইট হচ্ছে, কিন্তু গালিবার সেই রোবটটার সাথে পেরিয়ে উঠতেছে না। জেনারেল তাকে অনেক মারধর করতেছে। ঠিক তখনই আমরা দেখতে পারি হ্যারি চালাকি করে রোবটের কিছু তার কেটে দেয়, আর এই সুযোগে হ্যারি এসে সেই রোবটটির উপরে হামলা করে দেয় এবং রোবটটাকে তুমুল মারতে থাকে। আর এর ফলে তাদের মধ্যকার যুদ্ধে এবার গালিবার জিতে যায়। তাদের মারামারি শেষ হয়ে গেলে আমরা দেখতে পারি রাজা হ্যারি এবং প্রিন্সের সম্পর্ক মেনে নেয়। অপরদিকেই আমরা দেখতে পারি ডার্সি ও গালিবারের ভুল ক্ষমা করে দেয়। ঠিক তখনই আমরা দেখতে পারি জেনারেল এসে প্রিন্সেসকে কিডন্যাপ করে নেয়, আর প্রিন্সেস ঘুরেই মারে জেনারেলকে এক ঘুষি, আর এক ঘুষি খেয়েই জেনারেল চিটপটাং। আর এরপরেই আমরা দেখতে পারি গালিবার কিছু নীতি ভাষণ দেয়, যেটা হচ্ছে এইসব যুদ্ধফুদ্ধ করে কোনো লাভ হবে না, আসো আমরা সবাই মিলে একসাথে কাজ করি, তাহলে এই দেশকে উন্নত করা সম্ভব, এবং উন্নত করলে তোমাদের দেশে জনগণ অনেক ভালো থাকবে। আর এই সব ভাষণ শুনে সব রাজারা এক হয়ে যায় এবং সেই খুশিতে গালিবার ধুমধারাক্কা নাচতে থাকে, উল্টাপাল্টা নাচ। পরের দিনই আমরা দেখতে পারি ডার্সি ও গালিবার লিলিপুট রাজ্যবাসীদের সবাইকে বিদায় জানিয়ে তাদের নিজের দেশে ফেরার জন্য রওনা দিয়ে দেয় সেই বোর্ডে। এর পরের সিনই আমরা দেখতে পারি গালিবার ও ডার্সি তাদের অফিসে প্রমোশন পেয়েছে, আর এই চিল লাইফের মধ্যে দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমার কথাবার্তা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, টাটা, বাই বাই।